অনেক কষ্ট পাইতেছে। বড় মানুষ কষ্ট করতে পারবে, বাচ্চারা তো আর কষ্ট করতে পারবে না। এখন পর্যন্ত বাচ্চাদের ভর্তি হওয়ার রেট কমে নাই। ও বাবা বাবা 10 মাস বয়সী আব্দুল্লাহ হামে আক্রান্ত, বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে। আদরের সন্তানকে প্রাণবন্ত রাখতে বাবা আকাশ তার সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছেন, কিন্তু ছোট্ট আব্দুল্লাহ তাতে সাড়া দিচ্ছে না। অপলক চেয়ে আছে বাবার দিকে। বাবা তোমার কিছু কয় না, কেউ কিছু কয় না, না ডরাও না, ভয় পেও না। 17 মে রাতে আব্দুল্লাহকে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে গায়ে লালচে ফুসকুড়ি ও জ্বর ছিল। 18 মে জ্বর কিছুটা কমে, তবে শ্বাসকষ্ট থাকায় তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। তো কালকে রাতে নিয়ে আসছি, আসার পরে ভর্তি রাখছি। তো কালকে আবার অনেক অসুস্থ হয়ে গেছিল, আইসিইউতে দিতে চেয়েছিল, আইসিইউর কেবিন খালি ছিল না। আর আমাদের তো ওরকম টাকা পয়সা নেই যে আমরা পার্সোনাল প্রাইভেট হসপিটালে যাব। কালকের থেকে মনে করেন যে একটু সুস্থ হয়েছে, কাশগুলো কমতেছে না। আমরা বড় মানুষ কষ্ট করতে পারবো, বাচ্চারা তো আর কষ্ট করতে পারবে না। হাসপাতালের শিশু ওয়ার্ডে হাম আক্রান্ত অসংখ্য শিশু। হামের উপসর্গ নিয়ে 17 মে রাতে এখানে ভর্তি করা হয়েছে 2.5 মাস বয়সী রায়ানকে। গায়ে প্রচণ্ড জ্বর, তাপ কমাতে ভেজা কাপড় দিয়ে একটু পরপর শরীর মুছে দিচ্ছেন তার মা। বিছানার পাশেই উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা রাব্বি। মাওতরা থেকে রেফার করছে যে এই জায়গাতে রেফার করার পরে সিটি স্ক্যান করা হয়েছে, এক্সরে করানোর পরে বলছে যে মানে হাম হয়েছে, মানে ধরা পড়ছে। তারপরে ডাক্তার রিপোর্ট দিতে আছে, কালকে রিপোর্ট আবার দিয়ে দেবে। সবগুলো রিপোর্ট পাইছেন? না না, রাত্রে ভর্তি হয়েছি, আজকে রিপোর্ট মানে করা হয়েছে, কালকে রিপোর্ট দিবে, আজকে রিপোর্ট দেওয়া হবে না। 4-5 দিন যাবৎ ওর জ্বর উঠছে, তারপরে হাম ধরা গাইলো। এখন ওর জ্বর বেশি, তাই মানে অবস্থা খারাপ, তাই কান্নাকাটি করতেছে। এখন অনেক কষ্ট পাইতেছে। ছোট বাবু কষ্ট পাওয়ারই তো কথা। শুধু রায়ান কিংবা আব্দুল্লাহ না, ওয়ার্ডের সারি সারি বিছানায় শুয়ে আছে অসুস্থ শিশুরা। অনেকের মুখে ও গায়ে লালচে ফুসকুড়ি, কেউ ঘুমাচ্ছে, কেউ কাঁদছে। এর মধ্যে চিকিৎসক ও নার্সদের ব্যস্ততা চলছে। কোনো কোনো শিশুকে নেবুলাইজার দিচ্ছেন অভিভাবকেরা। এর মধ্যে জরুরি বিভাগ থেকে ভর্তি রোগী পাঠানো হয়, সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসক। ব্যস্ততা বেড়ে যায় নার্সেরও। শারীরিক অবস্থার অবনতি হলে একটি শিশুকে এনআইসিইউতে পাঠানো হয়। এখন পর্যন্ত বাচ্চাদের ভর্তি হওয়ার রেট কমে নাই। এমন পাচ্ছি না যে আমরা মানে একটু ধীরে ধীরে হামের প্রাদুর্ভাবটা যে কমতেছে, এরকম না। আর অধিকাংশ বাচ্চা যারা আমাদের এখানে আসতেছে, এরা দেখা যাচ্ছে যে আগের থেকেই পুষ্টিগত কোনো কারণে দুর্বল ছিল, মানে তাদের বিল্ড আপ, গ্রোথ আপটা ভালো হয়নি। সাধারণত বাচ্চারা একটু কনজারভেটিভ ট্রিটমেন্টেই ভালো হয়ে যাচ্ছে বেশিরভাগ, কিন্তু অল্প কিছু বাচ্চা নিউমোনিয়াটা একটু বেশি হচ্ছে, কারো খিঁচুনি হচ্ছে, এই ধরনের বাচ্চাকে আইসিইউতে ট্রিটমেন্ট দিতে হচ্ছে। তো এখন পর্যন্ত বলবো না যে মানে একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু বিষয়টা অ্যালার্মিংয়ে, এখনও অ্যালার্মিং। অনেক বাচ্চা এরকম আছে যাদের সিমটম খুব বেশি সিভিয়ার হয় না, তো তারা আউটডোর বেসিসে বাসাতেও চিকিৎসা নিতে পারে। হাম হলে যে হাসপাতালে চলে আসতে হবে এমন না, সে কোনো বাইরের ডক্টরকে দেখাইলো, দেখানোর পরে জ্বরের ট্রিটমেন্টটা নিল, ঠান্ডার কিছু ওষুধ নিল। যদি শ্বাসকষ্ট হচ্ছে বা আরেকটু কিছু অ্যালার্মিং সাইন, তারপরে সে হাসপাতালে আসুক। চিকিৎসকেরা জানিয়েছেন হাসপাতালটিতে প্রতিদিন গড়ে অন্তত 50টি শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। হামের মতো ছোঁয়াচে রোগ থেকে শিশুদের সুস্থ রাখতে সময়মতো সব টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মেহেদী হাসান, প্রথম আলো।